সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি আর্টিকেলের একটি আপডেটেড ক্লাস। অনেকগুলো জিনিস সংস্কার করা হয়েছে, আশা করি ক্লাসটি ভালো লাগবে। যে আর্টিকেলস এর যদি ডেফিনিশনটা দিতে যাই তো যেটা এভাবে দেয়া যায়, অ্যান আর্টিকেল ইজ আ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস দ্য definiteness and indefiniteness of a person or thing, that means a noun. Indefiniteness of a noun. তো আর্টিকেলসকে আমরা সাধারণত তিনটি ভাগে বিভক্ত করি: ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল এবং জিরো আর্টিকেল। এই ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল এবং জিরো আর্টিকেল এটাকে আমরা যদি দেখি তাহলে কি দেখাচ্ছে? ডেফিনিট মানে দ্য স্পেসিফিক, যেটি ডেফিনিট সেটি স্পেসিফিক মানে একদম সুনির্দিষ্ট। ইনডেফিনিট মানে আনস্পেসিফিক মানে অনির্দিষ্ট, যাকে আঙ্গুল দিয়ে দেখানো যাবে না। জিরো আর্টিকেল মানে যেখানে আর্টিকেল ব্যবহার নেই, অর্থাৎ ওমিটেড, ব্যবহার নিষেধ আছে। তো এরকম আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে যেটি স্পেসিফিক এটা নোন, যেটি আনস্পেসিফিক সেটা আননোন, আর যেটি ওমিটেড সেটি নো ইউজ অফ আর্টিকেল, নো ইউজ অফ আর্টিকেল। এখন যদি নোন হয় তাহলে সেটি ডেফিনিট আর্টিকেল মানে দি ব্যবহৃত হবে, আর আননোন হলে সেটি এ বা অ্যান ব্যবহৃত হবে ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যবধানে, এবং সেটি সাউন্ড অনুসারেও নির্ভর করবে সাউন্ড কীরকম। এবং যেটি আমরা আঙ্গুল দিয়ে দেখাতে পারবো না, যে সুনির্দিষ্ট করতে পারবো না সেটি। এবং নো ইউজ যদি হয় তাহলে সেখানে আমরা ক্রস ব্যবহার করব, ক্রস চিহ্নটি ব্যবহার করব। এখন এই আর্টিকেল এই তিনটি ধারণাই যথেষ্ট নয়। আমরা দেখব যে সাউন্ড ওরিয়েন্টেড আর্টিকেলটা কীরকম। সাউন্ড ওরিয়েন্টেড আর্টিকেলটার অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটি ভাগ আমরা দেখাচ্ছি যেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, সেমি ভাওয়েল সাউন্ড এবং সাইলেন্ট লেটার সাউন্ড, সাইলেন্ট লেটারের পরের সাউন্ড আর কি। তো ভাওয়েল সাউন্ডটার মধ্যে পাঁচটা: এ, ই, আই, ও, ইউ, এবং এক্সেপ্ট ভাওয়েল মানে ভাওয়েল পাঁচটা বাদ দিলে থাকে 21টি। তো 21টির মধ্যে আবার 2টি হচ্ছে সেমি ভাওয়েল, তাহলে থাকে 19টি। 19টি আমাদের এক্সেপ্ট ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল বাদে 19টি হচ্ছে কনসোনেন্ট, আর 2টি হচ্ছে সেমি ভাওয়েল। তো এ, ই, আই, ও, ইউ এটি ভাওয়েল সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 19টি, হ্যাঁ, এবং সেমি ভাওয়েল সাউন্ড হচ্ছে 2টি, ডাব্লিউ এবং ওয়াই। আর সাইলেন্ট লেটার নো লিমিট, এটা আসলে কখন অনেকগুলো A to Z সাইলেন্ট লেটার হতে পারে। তো আমরা অ্যাকর্ডিং টু ওয়ার্ড আমরা যেটা উচ্চারণ হবে আসলে লেটারে সেটি আমরা দেখব, আর যেটা হবে না সেটা আমাদের সেটি তো হবেই না। তো আমরা সেগুলো জানা আছে যে কোন কোন লেটারগুলো আমরা জানবো, জানা না থাকলে জানবো যে কোন কোন লেটারগুলো সাইলেন্ট। যেমন যদি বলি নো, KNOW, নো মানে KNOW নো মানে জানা, আবার নলেজ KNOWLEDG নলেজ, আবার KNIFE অর্থাৎ এন এর পূর্বের কেটা সাইলেন্ট থাকে, এরকম। হ্যাঁ, এরকম অনেকগুলো স্পেলিং বি যদি আমরা শিখি, মানে স্পেলিং যদি রুলসগুলো জানি তাহলে আমরা সাইলেন্ট লেটারগুলো বুঝতে পারবো। তো সেদিকে আমি যাব না, আমরা এখন দেখব যে ভাওয়েল সাউন্ডে কি কি সাউন্ড হতে পারে। যেমন আইসক্রিম, তাহলে এটা ভাওয়েল সাউন্ড নিচ্ছে। অলিভ অয়েল এটা ভাওয়েল সাউন্ড নিচ্ছে, এবং পেন এটি কনসোনেন্ট সাউন্ড নিচ্ছে। কাইট এটিও কনসোনেন্ট সাউন্ড গ্রহণ করছে। এরপরে ডাবল ইউ মানে ইউ প্লাস ইউ সমান ডাব্লিউ, আর ওয়াইকে ভাঙলে আমরা পাই ও এবং আই, ওয়াই। তো এগুলো ডাবল ভাওয়েল, এই ডাবল ভাওয়েলগুলো পূর্বে আসলে অ্যান বসে না। তো আমরা সেই নিয়মগুলোতে পরে যাব। আপাতত দেখছি যে সাইলেন্ট লেটার এখানে অনেস্ট, আমরা এখানে বলতে পারবো না যে হনেস্ট, আমরা বলবো অনেস্ট, তার মানে এই সাইলেন্ট আছে এখানে। আবার উই বলবো, এখানে
ইউই বলবো না, উই। তাহলে এখানে ই সাইলেন্ট আর এখানে এইচ সাইলেন্ট। তাহলে যদি সাইলেন্ট লেটার হয় তাহলে পরের অক্ষর থেকে আমাদেরকে ধরতে হবে, পরের লেটার থেকে আমাদেরকে ধরতে হবে যে ভাওয়েল নাকি কনসোনেন্ট। তার পরেরটা সেমি ভাওয়েল, ডাবল ইউ হলে তো আর আর্টিকেল কি আর্টিকেল এ হবে। আর এখানে এইচ বাদ দিলে ও সাউন্ড যদি অনেস্ট হয় তাহলে অ্যান হবে। এরকম আমরা সাইলেন্ট লেটারের বেলায় আমরা কি করব সেটি আমরা দেখলাম। তো এ ইউই এবং অ্যান অনেস্ট এই ক্ষেত্রে এগুলো হবে। তো আমরা সেগুলোর দিকে আমরা যাব না। আমরা দেখব এখন পরের যে স্টেপটা কি আছে, যে ভাওয়েল সাউন্ড 2। আমরা যে ভাওয়েল সাউন্ডে আবারও দেখব যে এ ফর এ এবং ই ফর ই, আই ফর ই, ও ফর অ এবং ইউ ফর আ, এবং এ ই অ আ। এই এ ই অ আ, এ ই অ আ এগুলো যদি থাকে তাহলে অবশ্যই ভাওয়েল সাউন্ড হিসাবে অ্যান বসবে। তাহলে এ ই অ আ এগুলো উচ্চারিত হয়েছে বলে এগুলোর সামনে অ্যান বসেছে। তাহলে আমরা মেইন যে ভাওয়েল সাউন্ড আছে এ ই আই ও ইউ, তো এগুলোর আসলে প্রকৃত উচ্চারণ হবে এ ই অ আ। এই এ ই অ আ 1 2 3 4 এই 4টি সাউন্ড যদি হয় তাহলে যে শব্দের পূর্বে এই 4টি সাউন্ড আসবে তার পূর্বে অ্যান বসবে। আর যদি এই 4টি সাউন্ড না আসে তাহলে অ্যান বসবে না, এ বসবে অথবা অন্য কিছু। তো আমরা মনে রাখবো এ ই অ আ সাউন্ড যদি আসে তাহলে আমরা অ্যান ব্যবহার করব, আর যদি না আসে তাহলে ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা অ্যান ব্যবহার করব না। ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা অ্যান ব্যবহার করব না যদি না সাউন্ডটা এরকম আসে, এ ই অ আ এরকম আসে। তো যাই হোক, এরপরে আমরা দেখলাম কি তাহলে অ্যান আপেল এ পাওয়া গেছে, অ্যান ইংলিশ ই পাওয়া গেছে, অ্যান ইঙ্কপট মানে ই পাওয়া গেছে, অ্যান অরেঞ্জ মানে অ পাওয়া গেছে। তাহলে এ ই অ এবং আমব্রেলা। তাহলে এগুলো পাওয়ার কারণে কি অ্যান বসেছে। এখন আমরা এর পরবর্তী আলোচনায় যদি যাই তাহলে দেখি আমরা সাউন্ড 3তে কি পাই। সাউন্ড 3তে পাই যে এইখানে এ উপস্থিত আছে কি না। যদি এ উপস্থিত থাকে এক্স রে, এখানে যদি এ উপস্থিত থাকে তাহলে এ উপস্থিত আছে এ, যার ফলে অ্যান ব্যবহৃত হচ্ছে, অ্যান এক্স রে, তাহলে এ উপস্থিত। এবং এমবিবিএসে এ উপস্থিত আছে কি না, এ উপস্থিত আছে এম এ প্লাস, এখানে এ প্লাস এক্স, এখানে এ প্লাস এম, তাহলে এ প্লাস এক্স, এ প্লাস এম, তাহলে এমবিবিএস, তাহলে অ্যান এমবিবিএস, সুতরাং এ উপস্থিত আছে। বি এ, তাহলে এখানে কিন্তু বি প্লাস এ ই, বি উচ্চারণ করতে বিই। ভাওয়েল পরে থাকলে চলবে না, সেখানে আসলে অ্যান বসবে না, কনসোন্যান্ট ধরতে হবে। কনসোন্যান্টের পূর্বে এ বসে, এ অনুপস্থিত। কনসোন্যান্ট এখানে এ নাই, এ অক ই কিছুই নাই, সুতরাং এই যেহেতু এ অ ই উপস্থিত নাই, এ অনুপস্থিত, তাই এখানে এ বসেছে, অ্যান বসবে না। ওয়ান আইড ম্যান, ওয়ান, তাহলে ও প্লাস এ ওয়ান, ও এ ওয়ান। তাহলে এখানে কিন্তু
ও উচ্চারিত হয়েছে কিন্তু এ উচ্চারিত হয় নাই, তাহলে এ অনুপস্থিত বিধায় আবারও এখানে অ্যান হবে না, এ হবে। এরপরে ইউ, ই ইউ, ই প্লাস ইউ। তাহলে আমরা এখানে কি দেখছি, আমরা এখানে দেখছি ওয়ান আইড ম্যান, ওয়ান ও এ অর্থাৎ ডাবল ভাওয়েল এবং এটাও ডাবল ভাওয়েল। ইউনিভার্সিটি এটাও ডাবল ভাওয়েল। তাহলে ডাবল ভাওয়েল থাকলে কিন্তু অ্যান হবে না, এ হবে, অ্যান হবে না। ডাবল ভাওয়েল হলে তার সামনে ভাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু অ্যান হবে না, এ হবে। আমরা অনেকে বলে থাকি যে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে সেটা তাহলে কি হয় না, আচ্ছা অ্যান হয় না, এ হয়। আসলে কথাটি সেটি নয়, যে জিনিসটার উচ্চারণ, যে ওয়ার্ডটির উচ্চারণ প্রথম লেটারটি ডাবল ভাওয়েল ক্যারি করবে, আসলে তার পূর্বে অ্যান হবে না। ডাবল ভাওয়েল হওয়ার কারণে অ্যান হবে না, এ হবে। তো আমরা দেখছি কি যে ও এ ওয়ান আইড ম্যান এবং ই ইউ ইউনিভার্সিটি এরকম। আবার ডাবল ইউ ডাব্লিউ, এই ডাবলগুলোর সামনে কিন্তু অ্যান হয় না, এ হয়। তো এরপরে অ্যান অনেস্ট ম্যান, এই অনেস্ট ম্যান আমরা এইচ কিন্তু সাইলেন্ট পেয়েছি, যে এইচটি কিন্তু আসলে সাইলেন্ট, এইচটা সাইলেন্ট তাই যে সাইলেন্ট এইচ। এবং এয়ার উচ্চারণে এইচ কিন্তু এইচ কিন্তু সাইলেন্ট। তাহলে সাইলেন্ট যদি হয় তাহলে পরের পরের লেটার থেকে আমরা ধরবো, তাহলে পরের লেটার এখানে ভাওয়েল, তার মানে অ্যান অনেস্ট। এবং এয়ার তার মানে অ্যান এয়ার, নট হিয়ার। তো এইচ সাইলেন্ট এখানে। এবং আউল তাহলে উচ্চারিত যখন হয়েছে, তাহলে আমরা এ ই আ উচ্চারিত হলে তার সামনে ভাওয়েল হোক আর কনসোনেন্ট হোক, যদি এ ই আ উচ্চারিত হয় তাহলে অ্যান ব্যবহৃত হবে, এ ব্যবহৃত হবে না। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর্টিকেলের একটি নতুন এবং আপডেট করা একটা পর্ব আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। আমরা এইরকম আর্টিকেলের আরও পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।